বেটা গাজীপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের সকল মুসল্লিদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনারা ঘোরাফেরা না করে আপনাদের এই জালসাকে সৌন্দর্য করার জন্য, যেহেতু অনেক দূর থেকে মেহমান এসছে, তিনাদেরকে যদি সম্মান করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই আলেমের খাতিরে আল্লাহ তাবারক তাআলা আপনাদের জন্য জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বেশি বিলম্ব না করে অতি তাড়াতাড়ি করে জলসার সামনে নিচে বসে পড়ুন। আর এখনই আপনাদের সম্মুখে আজকের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া বিন হুসাইন, তিনাকে কোরআন ও কারীম থেকে সুন্দর সুন্দর আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া বিন হুসাইন, তিনাকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। চ্যানেল নাম কি? চ্যানেল আছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا ربكم وصوموا شهركم وصلوا خمسكم وأدوا زكاة أموالكم وأطيعوا ذات أمركم فموتوا تدخلوا الجنة ربكم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه، يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে
দিয়েছে গ্যারান্টি। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া। कुदर जा रहा हो कुदर में दिखता हूँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कर लगिया कंद मनुष कर लगिया हसो, যে তোমারে করল সৃজন তারি ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে দিবানিশিও। আর যার হাতেতে জীবন তোমার, আর যার হাতেতে মরণ তোমার, যার দয়াতে বসো। কর লাগিয়া কন্দ মানুষ, কর লাগিয়া হসু। কলমা পড়ি লা ইলাহা, মোহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভিটা গাজীপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত হইতে আগত সমাগত দিনদার পরহেজগার মুত্তাকিন আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন মাতার খনি, দোয়ার খনি, মা ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের শেষের দিকে আল্লাহ পাকের ঘর মসজিদের উন্নতি কল্পে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, নেকি কামায়ের মজলিসে, এহ জগৎ পরজগতের উন্নতি সাধন লাভের উদ্দেশ্যে যে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে অন্তর স্থল থেকে আবেগ মহব্বত আর উচ্চ কণ্ঠ দিয়ে সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ আশরাফুল আম্বিয়া, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, সে নবীর প্রতি দরুদ ও সালাম জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহান গ্রন্থ আল কোরআনের সূরাতুল কুরাইশের দ্বিতীয় ভাগের আয়াতগুলো তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত রাসূলের হাদিস থেকে দুইটা হাদিসে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনকে জান্নাতিমুখী করার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে বলেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর বলতে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে বোঝানো হয়েছে, যেটা ওই মক্কা কালো গেলা পলা ঘরটা।
তামাম পৃথিবী যখন ভাসমান ছিল পানির উপরে, মাটি ছিল না, এই ভাসমান পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘূর্ণন সৃষ্টি করলেন। পানি ঘুরতে থাকলো, সারা পৃথিবী ডুবন্ত পানির উপর দিয়ে। পানি ঘুরতে ঘুরতে পানির ভিতরে একটা ফেনা আকার হলো। এই ফেনার ভিতরে সর্বপ্রথম এক বিন্দু মাটি হলো। আর পৃথিবীর জমিনে যে জায়গাটা সর্বপ্রথম পানি থেকে ফেনা থেকে মাটি হলো, সেটা হলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর তলার অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফুলজন নদীর পাশে আমাদের বাসা, আমার বাড়ি। এই ফুলজন নদীতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার পানি কমে যায়। নদীর মাঝখান দিয়ে একটা বালুর চর পড়ে। ঠিক ভাসমান পৃথিবীর ভিতরে যখন বাইতুল্লাহর তলার অংশ মাটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই মাটি চতুর্দিককে আল্লাহর হুকুমে টানতে থাকলো। আমাদের দেশের মা বোনরা আটা দিয়ে রুটি বানায়। এই যে রুটির যে বানানোর আগে আটার খামিরের গুলা, এই যে গোলটা ফিরার উপরে রাখে, এটা বলান দিয়ে চাপ দেয়, আস্তে আস্তে বড় হয়। আল্লাহ পাক এই মাটিকে ফেরেশতাকে হুকুম করলেন, তোমরা চতুর্দিক টানতে থাকো। আল্লাহর হুকুমে ফেরেশতারা টানতেছিলেন। টানতে টানতে বর্তমান মাটির স্থল বা মাটি যত হয়েছে এই পরিমাণ টানা হয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা টানতেই থাকবে, আর সমুদ্র শুকে শুকে এ দুনিয়াতে স্থল বা মাটি হইতে থাকবে, আল্লাহর ঘরের আবাদ হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীবাসীর উপর যখন রহমত বাজেট করি, বাংলাদেশ পার্লামেন্ট সংসদ ভবনে সরকারি বিল বাজেট পাস হয়। এই বিল বাজেটটা এমপি মন্ত্রীদের মাধ্যমে তার এলাকায় চলে যায়। যে যে এলাকার এমপি, সরকারি বাজেটকৃত অর্থ সেই এমপির এলাকায় চলে যায়। এমপির থেকে নিয়ে উপজেলা, উপজেলার থেকে নিয়ে ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড থেকে গ্রাম, গ্রাম থেকে নিয়ে পাড়া মহল্লায়, এরপরে ব্যক্তির কাছে সরকারি অনুদান পৌঁছে যায়। আল্লাহ পাক বলেন, যখন আমি এই পৃথিবীবাসীর উপর রহমত বাজেট করি, তখন আমার সংসদ ভবন হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর উপর যখন আল্লাহ পৃথিবীবাসীর জন্য রহমত বাজেট করেন, আল্লাহ ফেরেশতাদের এটা বন্টনের দায়িত্ব দেন। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, এটা কোথায় নিয়ে যাব? আল্লাহ বলেন, এই বাইতুল্লাহর অংশ পৃথিবীর যেই জায়গায় আছে আমার বাজেট রহমত, সেখানে নিয়ে যাও। আপনাদের এই ভিটা গাজীপুর বাইতুল্লাহর জামি মসজিদেও এক অংশ বাইতুল্লাহর রহমত ফেরেশতারা নিয়ে আগমন করেন। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, এই বাইতুল্লাহর জামি মসজিদের রহমত এখন কি করব? আল্লাহ বলেন, যারা আমার ঘরকে আবাদ করে আমার রহমত তাদের উপরে বন্টন করে দাও। আল্লাহর আবাদকারী কারা? সূরা মাইদার ভিতরে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জীবনকেও বিশ্বাস করে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরে আল্লাহর হুকুম নামাজ আদায় করে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আমরাও জীবনের সকল ক্ষেত্রে একজনকে ভয় করব, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারা হেদায়েতের উপরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অমুখাপেক্ষী। সূরা ইখলাসে আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সকলেই আল্লাহর মুখাপেক্ষী।
তো আল্লাহ বলেন আমি যেহেতু অমুখাপেক্ষী, আমার কাছে সব আছে, তোমাদের কারো কাছে কিছু নাই, আমার কাছ থেকে চাও। আমার কাছ থেকে চাওয়ার মাধ্যম দুইটা, আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার হলো সালাত, দুই নাম্বার সবর। সালাত আর সবর যাদের কাছে থাকবে আল্লাহর রহমত আল্লাহ তাদেরকে দান করবেন। আরেকবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন এই দুইটা বিষয় বড় কঠিন, কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের কাছে মোটেই কঠিন নয়। গোটা রাত তারা থেকে 2 রাকাত নামাজে গোটা কোরআন খতম করে, কোনো সমস্যা হয় না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। লাভ দুইটা। এক নম্বর লাভ, আল্লাহ বলেন যখন তোমরা ক্ষুধার্ত হবে তখন তিনি নিজের পক্ষ থেকে তোমাদের রিজিক দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের জান এবং মালের যত ভয় ভীতি আছে সমস্ত ভয় ভীতির থেকে আল্লাহ পাক নিজে রক্ষা করবেন, নিরাপত্তা দিবেন। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ভাই একটু আওয়াজ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন কি করলে? সবর করলে, আল্লাহর হুকুম সালাত নামাজ আদায় করলে। কিন্তু আজকে মুসলমানের সবরও কম না বেশি? সবর ধৈর্য কম না বেশি? কম। নামাজ আরো কম। তাহলে রহমত কেমনে পাবো? সব সময় খালি আল্লাহর রহমতটা চাই, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করতে হবে এটা আমরা করতে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, দিলের কান্না শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, নবীজি আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে মানুষগুলা পাঠাইলাম ওই মানুষের হেদায়েতের জন্য যে কোরআন পাঠাইলাম, কোরআনের মধ্যে বলে দিলাম ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, নবীজি দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার আত্মীয় স্বজন আপনজন তার ধন সম্পদ দিয়ে সাহায্য পাওয়া যায়, কিন্তু নবীজি আখিরাতের ব্যাপারটা পুরোপুরি উল্টা। আখিরাতের ব্যাপার হলো একবার যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আপনজন তাকে বিপদে ফালায়া তাড়াতাড়ি তারা ভাগতে থাকে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক বললেন নবী গো আমার বান্দা বান্দীদেরকে জানায় দাও তার মায়ের পেটের ভাই ভাইকে বিপদে দেখিয়া পালাইতে থাকবে। 2 নাম্বার মা পালাইবে, 3 নাম্বার বাবা পালাইবে, স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামীর থেকে পালাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 2 শ্রেণীর মানুষকে বললেন, আমার বান্দারা
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, তুমি দুনিয়াতে ইমানদার ছিলে। এক নাম্বার, তুমি দুনিয়ার মধ্যে ঈমান এনেছিলে। দুই নাম্বার, দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন তুমি পড়েছিলে, কোরআনের আদেশগুলা মেনেছিলে, আর নিষেধগুলা থেকে নিজেকে বাঁচায় রেখেছিলে। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে আখিরাতের আদালতে ডেকে বলবেন, আমার বান্দারা, দুনিয়ার ভিতরে যারা দুই কাজ করেছিল, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজকে তোমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি মসজিদের মধ্যে যাওয়া আসা করবে, ওই ব্যক্তিকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে বেশি বেশি যাওয়া আসা করে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে মসজিদে যে যাওয়া আসা করে সে হলো ঈমানদার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিজের বন্ধু বানায় নিলেন, কারণ নবী বলেছেন মসজিদে যে বেশি বেশি যাওয়া আসা করে সে হলো ঈমানদার। হযরতে ওমর ওই লোকটা ঈমানদার বলে তাকে বন্ধু বানায় নিলেন। হযরত ওমরের বন্ধু যেই রাস্তা দিয়া যাওয়া আসা করে, ওই রাস্তার মধ্যে একজন বেগানা নারীর বাড়ি ছিল। হযরত ওমরের বন্ধু চেহারা দেখে মেয়েটা পাগল হয়ে গেল। ডেকে ডেকে বললেন, ও যুবক, আমি তোমাকে দেখে পাগল হয়ে গেলাম, তোমার প্রেমে পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, আমি তোমাকে ভালোবাসি। দেখো আমার চেহারা কত সুন্দর, আমাকে তোমার পছন্দ হয় নাকি? হযরত ওমরের বন্ধু ডেকে ডেকে বললেন, রাত দিন নামাজ আদায় করিয়া, কোরআন পড়িয়া, রোজা রাখিয়া যেই নেক আমল আমি করলাম, আমি এক মুহূর্তের জন্য গুনার দিকে নজর দিয়া আমার জীবনের নেক আমল নষ্ট করতে চাই না। হযরত ওমরের বন্ধু তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কিন্তু নবী বলেছেন যে একটা নারী আর একটা পুরুষ যখন একত্রিত হয়, ওই জায়গায় তিন নাম্বার আর একজন আগমন করে, তার নাম হলো ইবলিস, শয়তান। দুইজন নারী আর পুরুষের প্রেমে অন্তরের ভিতরে প্রেমের সাগরে ঢেউ খুলে তাদেরকে অপকর্মের দিকে ঝুলাইয়া দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। একজন পুরুষ একজন নারীর কাছে যতক্ষণ অবস্থান করে, আল্লাহর নবী বলেছেন যে আগুন আর মোম যদি এক জায়গায় রাখা হয়, কতক্ষণ আছে যে আগুন থেকে মোম নিজেকে কন্ট্রোল রাখতে পারে। হযরত ওমরের বন্ধু এই বেগানা নারীর প্রেমের থেকে বাঁচতেও পারল না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভোলা ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, শয়তান যদি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় অন্যায় কাজের দিকে তাদেরকে আক্রান্ত করে, আল্লাহ পাক বললেন যে তাদের সিনার ভিতরে কোরআন থাকার কারণে, তাদের সিনার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে বিচক্ষণতার মধ্য দিয়ে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে গুনাহ থেকে বাঁচায় নিয়ে
নিয়ে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের বন্ধ আজ নামাজ শেষ করিয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার ভিতরে তাকে বাধা দিয়ে বসলো যে বন্ধুরে তুমি আমার প্রেমে অ্যাকসেপ্ট করো। আল্লাহর বান্দা প্রত্যাখ্যান করলেন। এক সময় তার প্রেমে দেওয়ানা হয়ে গেল, অ্যাকসেপ্ট করলেন। আল্লাহর বান্দা একদিন ডেকে বললেন আজকে আমার বাড়িতে কেউ নাই, যদি তুমি আমার বাড়িতে আসো, নির্জন কক্ষে আমাকে তুমি কাছে পাইবা, মনের যত জ্বালা ক্ষুধা আছে সব মিটাইতে পারবা। আল্লাহর বান্দা সব নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া প্রেমিকার বাড়ির থেকে আস্তে আস্তে রওনা দেয়। আল্লাহর বান্দা যখন একদম তার প্রেমিকার বাড়ির ঘরের দরজা পৌঁছে গেল, ঘরে প্রবেশ করবে, তার ঘরের যে চৌকাট আছে এই চৌকাটের উপরে পাও ফাটছে। এই পাও ফালানোর সাথে সাথে সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ যুবক আল্লাহর নবীর সাহাবের মস্তিষ্কের মধ্যে স্মরণ করা দিয়েছে। আল্লাহর বান্দা যখন আয়াতটা স্মরণ হয়ে গেল, চৌকাটের উপরে বেহুশ পড়িয়া গেল, কোনোভাবে আর তার হুঁশ ফেরানো গেল না। আল্লাহর বান্দি যুবতী চিন্তা করলেন এভাবে করে করে যদি সকাল হয়ে যায়, সকালবেলা পাড়া প্রতিবেশী মানুষজন আসিয়া যদি দেখে একজন পরপুরুষ আমার বাড়ি ঘরের সামনে, তাহলে আমি কলঙ্কিত হব, জীবনে দুনিয়াতে আমার বিয়ে হবে না, আমি জীবনে ঘর সংসার করতে পারবো না, আমার সতীত্বের কলঙ্ক হয়ে যাবে। এই জন্য চিন্তা করিয়া রাতের অন্ধকারকে চাদর বানায় আল্লাহর বান্দি তার দাসীকে নিয়া যুবকের বডিটা কান্দে করে দুইজন নিয়া তার বাড়ির উঠানের মধ্যে ফেলে রেখে আসলো। যুবকের বাবা সকালবেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন দরজা খুলছে, খুলিয়া দেখে তার বেটার বডিটা উঠানের ভিতরে পড়ে আছে। আল্লাহর বান্দা নিজের সন্তানকে মাটিতে পড়ে থাকা দেখে তার চোখ মুখের উপরে পানি ছিটিয়ে দিলেন, তার চোখ ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন যুবক তুমি এই জায়গার মধ্যে পড়ে আসো ঘরে না থেকে, কারণ জানতে চাই। হাকিকত से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया क्या जो दुनिया जुदा बाश बहर पारे के बाशी बा खुदा बाश जुरे को मरहबा। अल्लाह बंदा যুবক ডেকে ডেকে বললেন বাবা আমি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হইতেছিলাম, কিন্তু আল্লাহর কোরআনের সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাকের কোরআনের আয়াত আমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবকের বাবা বললেন বাবা কোরআনের কোন আয়াতটা তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়েছে আমাকে বলো। আল্লাহর বান্দা আবার এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান আল্লাহর কোরআনের আয়াত যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করলো, আল্লাহর বান্দারা আপনারা একটু আওয়াজ করে বলেন তো হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? আল্লাহ পাক কার কখন হায়াত শেষ করিয়া দিবে কারো কিন্তু জানা নাই। ওই মৃত্যুর কাছে ক্ষমতা চলে না, শিক্ষিত মূর্খ রাজা বাচ্চা রাজা প্রজা নারী পুরুষ কেউ চলে না। আল্লাহ পাক যাকে যখন সময় শেষ করে দিবেন কোনো কিছুর মাধ্যম দেওয়ার থাকা সম্ভব হবে না। আল্লাহর বান্দা দ্বিতীয়বার কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে এবার তার হায়াত শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা তার বাবা তাকে গোসল করালেন, কাফন পরালেন, দাফন করার পরে সকালবেলা ফজরের নামাজের পরে আমার
আমাদের মহল্লা যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যদি কেউ না আসে, 2-4 ওয়াক্ত না আসে, তাহলে আমরা কিন্তু জিজ্ঞাসা করি অমুক ভাই কই, অসুস্থ হয়েছে নাকি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, জিজ্ঞাসা করি কি করি না? আরো জোরে কোন করি কিনা? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে না পাইয়া জিজ্ঞাসা করলেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা কি বলতে পারেন আমার বন্ধু কই? লোকেরা উত্তর দিল, ওমর আপনি কি জানেন না আপনার বন্ধু গতকাল দুনিয়া ছেড়ে চলে গেছে, তার বাবা গোসল করা কাফন পরা দাফন করে দিয়েছে। হযরত ওমর ফজরের নামাজ শেষ করিয়া বন্ধুর বাড়িতে গেলেন, চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা আমার বন্ধু কেমন করে মারা গেছে? পিছনের সব ঘটনা শুনাইলেন হযরত ওমরকে। হযরত ওমর বন্ধুর বাড়ি থেকে কবরস্থানে গেলেন, যেই জায়গায় বন্ধুকে কবর দিছে কবরের পাশে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সূরা আর-রহমানের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যেই ব্যক্তি দুনিয়াতে থাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবেন। হযরত ওমর এই আয়াতে কারিমা বন্ধুর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে, আর বন্ধুর কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর আল্লাহ পাক ওয়াদাল্লাহিল হক, আল্লাহ ওয়াদা সত্য, আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন কোরআনে, আল্লাহ পাক ওয়াদা অনুযায়ী আমি কবরে আসার পরে আমার আল্লাহ আমার নামে দুইটা জান্নাতের ঘোষণা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা দিলের কান লাগা শুনবে, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করলেন। মক্কার মানুষগুলা যেই দিন নবী আমার কোরআনের হক কথাগুলা বলা শুরু করলেন, কোরআনের নির্দেশনায় মানব কথাগুলা বলা শুরু করলেন, যে সুদখোরের বিরুদ্ধে গেল, ঘুষখোরের বিরুদ্ধে গেল, সন্ত্রাসবাদীর বিরুদ্ধে গেল, আল্লাহর দুনিয়ার মধ্যে তাওহীদের একত্ববাদীর বিরুদ্ধে যারা চলছে তাদের বিরুদ্ধে চলে গেল। সব মানুষ এক সময় নবীর বিরুদ্ধে আচরণ করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর মক্কা ছেড়ে আপনি এখন মদিনায় যান, কারণ মদিনার মানুষ যুবক আপনার পাগল, মদিনার নারীরা আপনার জন্য পাগল, মদিনার বুড়ো মানুষগুলো আপনি পয়গম্বরের পাগল। আল্লাহর হুকুমে পয়গম্বর নির্দেশ পাইয়া মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহর পয়গম্বরকে মদিনার মানুষগুলা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার বাড়িতে আসেন। সব মানুষ নবীকে ডাকে, নবী হলো একা, এখন একজন নবী কয়জনের বাড়িতে যাবে? আল্লাহর পয়গম্বরকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উটের উপর সওয়ার হয়ে আসছেন ওই উটকে আপনি ছেড়ে দেন, উট যার বাড়িতে গিয়া বসবে ওই বাড়িতেই আপনি পয়গম্বরের থাকার জায়গা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব মদিনাবাসী এই কথাগুলো মেনে নিলেন। আল্লাহর পয়গম্বর উটকে ছেড়ে দিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া উট বসে পড়ল। সবাই খুশি খুশি আহলান সাহলান মারহাবান জানায়া দিল। আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে 7 মাস অবস্থান করলেন। নবী আমার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির বারান্দায় বসে বসে সামনের দিকে তাকায় দেখলেন একটা জমিন। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা এই
জমিনটা আমি পয়গম্বরের পছন্দ হয়েছে, তোমরা এই জমিনের খোঁজ নাও, এই জমিনটা কার, এই জমিনের মধ্যে আমি রাসূল একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদের নাম হবে মসজিদে নববী। এই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া 50,000 রাকাত নামাজের সব দিয়ে দিবে। মক্কার ওই কালো গেলা পালা ঘর, ওইটার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায়। জোরে কন্যা হবে। ومن دخله كان آمنا। আল্লাহ পাক বললেন এই অংশের ভিতরে যে প্রবেশ করবে কতল হওয়ার যোগ্য ব্যক্তি কেউ মুক্তি করে দেওয়া হবে। সেই জায়গার নাম মসজিদে হারামাইনে শরীফাইন। এই জায়গার ভিতরে কেউ যদি প্রবেশ করে আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন বললেন, সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন যে 2 জন ইতিম বালকের জায়গা। আল্লাহর পয়গম্বরের সামনে আলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাদের ডাকছি। কেন ডাকছেন? সাহাবীরে, তোমাদের এই জায়গাটা আমি রাসূলের পছন্দ, মসজিদ নির্মাণ করব, বিক্রি করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা 2 জন মা হারা বাবা হারা ইতিম সন্তান। নবী গো, আমরা এই জায়গাটা মসজিদের জন্য বিক্রি করব না। আপনি রাসূল মসজিদের জন্য চাইছেন, আমরা 2টা ইতিম ভাই মসজিদের জন্য জায়গা ফিরি দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, ফিরি নেব না, টাকা দিয়ে নেব। রাসূল টাকা দিবে আর তারা টাকা নিবে না। বিতর্ক হলো। আল্লাহর নবী শেষ কথা হলো, নবী টাকা দিবে আর তারা টাকা নিবে। এমন সময় আল্লাহর পয়গম্বর বললেন, জায়গা ঠিক হয়ে গেছে। উপস্থিত সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো বাবা? জায়গা ঠিক হয়ে গেছে, জায়গা ক্রয় করা লাগবে, টাকা দাও। কেউ নাই। একজন সাহাবী পিছন থেকে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার হাজার হাজার লক্ষ টাকা খরচ করে আর মাত্র 5,000 দিরহাম আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন। আল্লাহর নবী বললেন, 5,000 দিরহাম আছে, এটা দাও। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ সম্বলটুকু যদি আমি মসজিদের জন্য আপনার হাতে দান করে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি জীবন কেমনে চলবো, আমার বউ বিটি কেমনে চলবে, আমার জীবন চিন্তা করলেন না। হযরত আবু বকর নিজের চিন্তা করলেন না, বউ বিটির চিন্তা করলেন না। আল্লাহ নবীর সাহাবী জানেন যে একদিন যদি আমি বেঁচে থাকি, একদিনের রিজিক দান করবেন কে? আওয়াজ করে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একত্রিত করে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আল্লাহর
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ টাকা নিয়ে সাহাবীদেরকে টাকা দিয়ে দিলেন। আল্লাহ পয়গম্বর বললেন, সাহাবীরা জায়গা হয়ে গেছে, এখন জায়গার উপরে ঘর নির্মাণ হবে, তোমাদের যার যা সম্ভব হয় তোমরা দাও। সাহাবীরা সবাই দেও, সব সাহাবীরা আছে, কিন্তু হযরত আলী নাই। আলীর বাড়িতে 3 দিন হলো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। হযরত ফাতেমার কাছে আসিয়া হাসান হোসেন খাবার চায়, মা আর খোদার জ্বালা সহ্য করতে পারি না, মা খাবার দাও। হযরত ফাতেমা সন্তানদের খাবার দিতে পারে না। হযরত আলী বাহির থেকে বাড়িতে আসলেন। হযরত আলীকে দেখে বললেন, হাসান হোসেন, আমি মার কাছে খাবার চাই, আমি মা খাবার দিতে পারি না। আমি ফাতেমার গায়ে গোশত কেটে হাসান হোসেনকে খাওয়াবো। হযরত আলী বললেন, ফাতেমা দিমাগ দেখায়, আমি তোমাকে জোর করে বিয়ে করি নাই। দয়া নবী দয়া করে আমার সঙ্গে তোমার বিয়ার বন্দোবস্ত করেছে। ফাতেমা রে, আমি তো টাকা নাই, খাবার আনতে পারি নাই। হযরত ফাতেমা বললেন, আমার মাথার ওড়না দিলাম, বাজারে বিক্রি করে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। হযরত আলী বললেন, ফাতেমা আমি কেন তোমার মাথার ওড়না বিক্রি করে খাবার নিয়ে আসবো? আমি জীবনে তোমাকে কোনোদিন মাথার কাপড় ফেলতে দেখি নাই। হযরত ফাতেমা বললেন, স্বামী গো, কথা দিলাম জীবনে যতদিন পর্যন্ত আর একটা ওড়না কিনে দিতে না পারবেন, আমি ফাতেমা ঘরের বাইরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, হাসান হোসেনের বাবা, আপনি আবার বাবার বাড়িতে যান, আল্লাহর পয়গম্বর একটা খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করে দিবে। হযরত আলী হলেন জামাই আর রাসূল হইলেন শ্বশুর। শ্বশুরের কাছে খাবার নেওয়ার জন্য যাওয়া এটা এই জামাইয়ের জন্য লজ্জার ব্যাপার, জোরে কোন ঠিক কিনা? হযরত আলী যাইতে ইতস্তত করলেন, কিন্তু ফাতেমার অনুরোধে হাসান হুসাইনের মুখের দিকে তাকাইয়া গেলেন। হযরত আলী সবেমাত্র মজলিস ভরা সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বয়ান করতেছেন, পিছনে আসিয়া হযরত আলী সবে মাত্র দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। এমন সময় নবীর চোখ আলীর উপরে গিয়া পড়ছে। বাবা আলী, তুমি গরিব মানুষ বাবা, আমি মসজিদ নববী বানাবো, এই মসজিদের জন্য তুমি 100 টাকা দাও। আপনারা আওয়াজ করে বলেন তো, আলীর বাড়িতে কয়দিন হলো খাবার নাই? 3 দিন হলো খাবার নাই। হযরত আলী খাবারের জন্য আসছে, আর নবী তার কাছে মসজিদের জন্য টাকা চাইছে। হযরত আলী একটু মন খারাপ করলেন না। আলী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন নামক মহাসাগরে ডুব দিয়ে বললেন, আল্লাহ পাক আল্লাহকে পেতে চাইলে তোমরা নবীকে ইত্তেবা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মন খারাপ না করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। গরিব মানুষকে কেউ কিন্তু টাকা হাওলাত দেয় না, ধার দেয় না। হযরত আলী ঘুরে ঘুরে টাকা চাইলেন, কেউ দিল না। একজন ইহুদি ডেকে বললেন, আলী রে, টাকা তোমার এত দরকার, আমি তোমাকে টাকা দেব, কিন্তু যতক্ষণ টাকা পরিশোধ করতে না পারবা তোমার হাসান আর হুসাইনকে আমার কাছে রাখতে হবে। হযরত আলী বললেন, না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরে কাজ করি, সারাদিনে ক্লান্ত শ্রান্ত
শরীর নিয়ে বাড়িতে আসিয়া যদি ওই সোনার মুখ দিকে একটা বার নজর করি, আল্লাহ পাক হাসান হুসাইনের নজর করার সাথে সাথে আমার ভিতরকের সব ক্লান্তি মুহূর্তে দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন তাহলে টাকা দেব না। হযরত আলী বললেন দেন টাকা, কারণ আমি আলীর কাছে হাসান হুসাইনের চাইতে নবী আর আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, হযরত আলী 100 টাকা নিয়া নবীর দরবারে দিয়া হযরতে ফাতেমার কাছে গেলেন। ফাতেমারে, ও ফাতেমা, হাসান হোসেনকে দাও, খাবারের ব্যবস্থা মনে হয় হয়েছে, এই জন্য স্বামীর কাছে হস্তান্তর করলেন সন্তান 2 জনকে। হযরত আলী সন্তান 2 জনকে নিয়ে সামনের দিকে যায়। তারা আর হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে, চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে। হযরতে আলীর সন্তান হাসান আর হুসাইন ডাকতে বললেন, বাবা, চোখে গোলা গোলা দেখতেছি, আর সামনে বাড়িতে পারি না, কত দূর গেলে আমরা খাবার পাবো? হযরতে আলী বললেন, বাবারে, আর একটু সামনে। হযরত আলী যখন সন্তানদেরকে নিয়ে একদম ওই টাকাওয়ালার কাছে পৌঁছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী 2 সন্তানকে রেখে বাড়ির দিকে ফিরে আসতেছে। হযরত আলীকে পিছন থেকে ডেকে বললেন, আলী রে, তুমি যাইতেছো, যাও, একটা কথা শুই না যাও, আজকেই বেলা ডোবার আগে যদি টাকা পরিশোধ করতে না পারো, তোমার হাসান আর হুসাইনকে গলা কাইটে জবাই করব। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত হাসান আর হুসাইন এক ভাই আর এক ভাইকে আমদা দিয়া দইরা ডাক দিয়া বললেন, যাইও না বাবা, তুমি যাইও না, আর কোনদিন আমরা খানা চাইব না। কোথায় রইলেন মদের জননী, 100 টাকাই বাপে দিল কুরবানি, 100 টাকাই বাপে দিল কুরবানি। কোথায় রইলেন মদের নানা জান, টাকা দিয়া মোদের জামিন লইয়া যান। এভাবে হাসান হুসাইন কাঁদতেছে। হযরত আলী একদম সোজা বাড়িতে গেলেন। হযরত হাসান হুসাইনের মা ফাতেমা ডাকিয়া বললেন, স্বামী গো, ক্ষুধার্ত সন্তানদের রেখে আপনি কোথায় আসলেন? হযরত আলী কিচ্ছু কয় না, কম্বল মুড়ে দিয়ে চিৎকার দিয়ে কাঁদে। হযরতে ফাতেমাকে নবী বলেছেন, মা ফাতেমা রে, যদি কোনো বিপদে পড়ে যাও, নামাজের মধ্যে দাঁড়ায়ো, আল্লাহর সাহায্য চাও। নামাজীদেরকে আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য করেন। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়া। হযরতে ফাতেমা 2 রাকাত সালাতুল হাজত নামাজে দাঁড়া গেছে। আওয়াজ করে মুসলমান বলো, মায়ের দোয়া কবুল হয় কি হয় না?
আওয়াজ কম হয়েছে, আওয়াজ করে বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? লম্বা আমি ওয়াজ করতে পারবো না, কারণ আপনাদের আর একটা বিষয় সামনে আছে, প্রধান বক্তার সামনে আছে বাবাজিরা। এই জন্য আমি দুনিয়ার সাইটের কোনো কথা পেশাল না পাইরা সোজা আপনাদের নিয়ে আসছি একটা বিষয়ের মধ্যে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীর বিবি ফাতেমা নামাজের মধ্যে দাঁড়া গেছে, মা দোয়া কবুল হয়ে গেছে। এদিক দিয়ে হযরতে আলীর সন্তান হাসান আর হুসাইনকে ওই বেঈমান ছুরি ধার দেয় আর কয়, হাসান রে ও হুসাইন, তোর বাবা গরিব মানুষ, টাকা দিতে পারবে না, এখন তোমরা বেলা ডুবলে তোমাদের দুই ভাইকে আমি জবাই করব। হযরতে হাসান আর হুসাইনদের খাবার দেয় না, ছুরি ধার দেয় জবাই করার জন্য। হযরতে হাসান আর হুসাইন কাঁদতেছে, হযরতে হাসান হুসাইন কান্দে আর ডেকে কয়, গরু ছাগল জবাই করলেও তো শেষবারের মতো কিছু খাবার দেয়। বেঈমান রে, এত নিষ্ঠুর হইলি আমরা 3 দিন 3 রাত হলো খাবার খাই না, ক্ষুধার তোর কিছু খাবার দিলে না, খেজুর নাই রে, খুরমা নাই রে, নাই পানি, খাওয়াইয়া করো মোদের কুরবানি, খাওয়াইয়া করো মোদের কুরবানি। অর্ধেক বেলা পশ্চিম গগনে ডুবে গেছে, আর অর্ধেক ডুবলে হাসান হুসাইনকে জবাই করবে। বড় ভাই হাসানকে জমিনের মধ্যে শোয়া দিছে, গলার উপর ছুরিটা উঠা দিছে। এদিক দিয়ে ফাতেমা নামাজের মধ্যে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে। হযরতে হাসান ওই গলার উপর যে ছুরি আছে, ছোট ভাই হযরতে হুসাইন হাসানের গলা আর ছুরির মধ্যে দিয়ে 7 আঙ্গুল ঢুকা দিছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল হযরতে হুসাইন হাসানের গলা ছুরি ঠেকাই নাই, যেন পশ্চিম গগনে সূর্যটাই ঠেকা দিছে। আমি আল্লাহর অর্ডার হলো, তুমি জিবরাইল 100 টাকা নিয়ে হযরত আলীকে দিবা। আলী টাকা নিয়ে যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইনের কাছে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম গগনে অর্ধেক সূর্য ডুবছে, আর অর্ধেক ডুবার অনুমতি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা পাইয়া বড় সন্তুষ্ট হইলেন, কিন্তু পশ্চিম দিকে তাকায় দেখে সূর্য ডুবে যাইতেছে। আমি জীবনের সমস্ত শক্তি দিয়া যদি আমি দৌড় মারি, তারপরও আমি বেলা ডোবার আগে পৌঁছিতে পারবো না। পরম কণ্ঠে ডাক দিছে, বাবা হাসান, ও বাবা হুসাইন। আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে আলীর কণ্ঠের আওয়াজ নিয়ে হাসান হুসাইনের কানে পৌঁছায় দিলেন। হযরতে হাসান ছুরির তলতে লাফ দিয়ে দাঁড়ায় বললেন, বেঈমান দেখ, ওই যে আমার বাবা আসতেছে টাকা নিয়া। হযরত আলী টাকা দিয়া সন্তান দুইটাকে ডাকিয়া কয়, বাবা হাসান আয়, ও বাবা হুসাইন আয়। কই না, তোমার মতো নিষ্ঠুর বাবার কোলে যাব না। বলো বলো, আমাদেরকে দুই ভাই এইখানে রাইখা টাকা দিয়া কি করছো? হযরত আলী কয়, তোমার নানা আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিতে পারি নাই, মানুষের কাছে ধার চাইলাম, কেউ টাকা দিল না। যেহেতু আল্লাহ এবং আল্লাহর ঘর আমার কাছে সবচাইতে বড়, এই জন্য আমি তোমাদের দুই ভাইকে রাইখা টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য নবীর কাছে জমা দিছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইন নবীর দরবারে গেলেন, নবী বললেন, আয় না নাই, কিন্তু কয় না না না, তুমি বলো আল্লাহর ঘর মসজিদ বড় না আমরা দুই নাতি তোমার কাছে বড়? এ বিটা গাজীপুর এলাকার আল্লাহর গোলামেরা, আর লম্বা নয়, যদি সুযোগ মিলে প্রাণ ভরে কিছু কথা শোনাবো, কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হবে। এই নবনির্মিত মসজিদের জন্য তোমাদের কাছে আমি প্রাণ ভরে দোয়া করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ঘর মসজিদ নির্মাণ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ইটের ঘর বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করে আমরা জান্নাতে ইটের ঘর, আওয়াজ করে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত আমার আল্লাহরে দেখা বলেন, আয় আল্লাহ, দুনিয়াতে আমরা তোমার ঘর নির্মাণ করে তোমার ঘরের উছিলায় তোমার জান্নাতের মধ্যে যাইতে চাই। সরে কোন আমিন। আল্লাহর বান্দারা যার যা সম্ভব হয় মেহেরবানি করে উঠে আসেন। আল্লাহর ঘর মসজিদ উন্নয়ন করতে হবে। আর কালেমা পড়েন না।